সো হে গাইজ, আমরা এখন আহমেদাবাদে আছি, তাই তো? গান্ধীনগর তো আহমেদাবাদে। যাই হোক, মানে আমাদের স্টেশনে পৌঁছায়নি, কিন্তু আহমেদাবাদে ঢুকে গেছি। আমরা এখানে কেন এসেছি তোমরা হয়তো সবাই জানো, বুঝে গেছো। নজর লাগিয়ে দিয়েছে না, নজর তো লাগিয়েছে, আর লাগিও না। যাই হোক, নজর লাগিয়েছে এই জন্য, কারণ কি দুজনেরই শরীর খারাপ। নজর লাগিও না এই জন্য, যাতে কালকের দিনটা ভালোভাবে কাটে এবং সব ঠিকঠাক হয়ে সব ভালো মতো বাড়ি ফিরতে পারি, ব্যাস। আর কিছু না, মানে রাখি। দ্য থিং ইজ, আমরা দিল্লি থেকে কালকে ট্রেনে উঠেছিলাম ইয়োগা এক্সপ্রেস। আজকে এখন আমরা 8:30 বাজে, আর ওই 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। কি 1 ঘন্টাই লাগবে? ভালোই। হ্যাঁ, ট্রেন খুব একটা খারাপ ছিল না, ট্রেন মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, অনেকগুলো স্টপ ছিল অবশ্যই, এক্সপ্রেস ট্রেন তো না, তো ওই রকমই হবে। যাই হোক, তো এটাকে বেশি না টেনে এখন আমরা নামবো সাবরমতী বিজি রেলওয়ে স্টেশনে। ওখান থেকে আমরা যাবো আমাদের হোটেলে, তারপর আমরা খাবো, বেরোবো, আহমেদাবাদে ঘুরবো, কি করব। আজকেও কোল্ড প্লের শো আছে, তো আজকেও আশা করি রাস্তাঘাট ভালো ভিড় হবে। তো দেখা যাক কি হয়। আর প্রথমে গিয়ে একটু ফ্রেশ আপ হতে হবে, কারণ শরীর সত্যিতেই দুজনেরই খুব একটা ভালো না। যাই হোক, তো let's start the vlog and let's start the day with energetic mood. চলো নামছি এখন। আমরা এই ব্লগটা নেক্সট কোল্ডপ্লে যখন ট্যুর হবে তখন কারণ ভিয়েতনামের গুলোতে এখনো বেরোবে না, ওটা পরের বার কোল্ডপ্লের সাথে একদম যাবে। না, ভিয়েতনামে একটা বেরোবে, এখানেই আছে আমার ল্যাপটপ। আমি আজকে বসবো ভিয়েতনামের ব্লগ এডিট করতে। তো আমরা অটোতে উঠে গেছি, সাবরমতী এখানে সাবরমতী গেছি, নেমেছি। নেমে এখানে সবচেয়ে কনভিনিয়েন্ট দেখলাম অটো। তো অটোতে উঠে চিপ, হ্যাঁ সত্যি তো 50 টাকা লাগছে আমাদের, রিয়েলি 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 চিপ। যাই হোক, তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, ওখানে যাই, খাওয়া দাওয়া করি, দেন তারপর তোমাদেরকে বলছো খেলা হবে। খেলা হবে। তো তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, উই আর অ্যাবসলিউটলি রেডি। কালকে কোনো ব্লগ করিনি, কারণ কালকে বোথ অফ আস ওয়ার রিয়েলি রিয়েলি টায়ার্ড। তো অত টায়ার্ডনেস নিয়ে আর কিছু করতে পারিনি, না ভালো লাগছিলো। গলা শুনে বুঝতে পারছো সর্দি হয়েছে, দুজনেরই সর্দি এবং কাশি সব লেগে আছে। এনিওয়ে, এখন আমরা বেরোবো। টুডে ইজ দি ডে where we are hoping A.R. Rahman and Coldplay are going to perform together after 2016, 9 বছর পর, তাই তো? মেবি নট, হু নোজ। এক্স্যাক্টলি। তো লেটস সি কি হয়। আর এখন আমরা যাচ্ছি, প্রথমে খাবো। এখন ঘড়িতে বাজে, সরি হাত দিয়ে কভার হয়ে গেছে ক্যামেরা, এখন 150 অলমোস্ট 150। এই যে টিকিটটা দেখিয়ে দে ভাই, অনভলপটা, কোল্ডপ্লে অনভলপ। সো আমরা এখন বেরোবো, তারপর আমরা কখন ফিরবো এখনো জানি না, বাট আজকে 11টা তো বাজবেই, রাইট? আমাদের কাছে 4টে টিকিট আছে, 2টো টিকিট আমাদের, আর 2টো আমরা দেখছি বেঁচে যায় কিনা। যদি না যায় তাহলে ওটা আমরা মেমোরি হিসেবে নিয়ে আসবো নিজের সাথে, যে কখনো কারোর জন্য টিকিট কাটতে নেই, এরকম মেমোরি নিয়ে আসবো একদম। যাই হোক, তো উইথ দ্যাট সেড এখন যাবো নিচে, অটো ধরবো, ধরে খেতে যাবো। ঠিক আছে, চুল ঠিকই আছে। ও ছিদি, ও ছিদি, নাইকি Air Max 270 সি। আচ্ছা, যাই হোক। আর আমার হলো অনেসুকা টাইগার মেক্সিকো 66। তো চলো এখন যাই, অটো ধরবো, দেন আমাদের কোল্ডপ্লে। তো আমরা এখন খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছি। মাইসোর ক্যাফে গেছিলাম না, সংকল্প গেছিলাম না, সংকল্পে গেছিলাম। ওখানে ওয়েটিং এখন, মানে লোকজন দাঁড়িয়ে আছে বাইরে, বসে আছে। সো ওখানে অনেক টাইম লাগবে, কারণ আমরা এখন হেঁটে হেঁটেই দেখছি আশেপাশে আর কি আছে। দেখি কোথায় খাওয়া যায়। এখন ঘড়িতে বাজে 2:15, আর তারপর খেয়ে দিয়ে আমরা যাবো। আমার মনে হয় ওই প্রথম আর্টিস্ট যখন উঠবে 5:15, আমাদের ঢুকতে ঢুকতে ওরকম হবেই, উইচ ইজ মানে অলসো মানে উইচ ইজ ঠিক আছে। কারণ কি আমার মনে হয় বেশি তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, বেকার ওই রোদ্দুরের মধ্যে বসে থাকতে হবে। লেটস সি, আশা করি সব ভালো মতো হয়ে যাবে। অ্যান্ড কোল্ডপ্লে কনসার্টটা একটা মেমোরেবল কনসার্ট হবে ভালো দিক দিয়ে, তাই তো? হ্যাঁ, ভালো। চলো দেখি কোথায় খাওয়া যায়। তো ফাইনালি গোল গোল হাঁটার পর এবং কিছুক্ষণ ডিসাইড করার পর যে কী করবো, আমরা সেই বাজার কিনেই যাচ্ছি। এখানে খুব বাজে অবস্থা, কোনো উবার অটো বা উবার গো কিচ্ছু নিচ্ছে না ওলা। তো আমরা রানিং অটোতে উঠলাম, আমরা যাচ্ছি বাজার কিনের দিকে। কত চাইবে, হ্যাঁ কত চাইতে চলেছে জানি না, সেটাই দেখা যাক
কিছু না। এখন বাজে ঘড়িতে 2:35, কখন পৌঁছাবো আমার মনে হচ্ছে 5টা বাজবে আরামসে। যাই হোক চলো বাকি আপডেট পরে। তো এখনও অনেকটা রাস্তা বাকি, আর জ্যাম তো শুরু হয়েই গেছে, তাই তো? হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে মেট্রোয় কয়েকজনকে হাত নাড়লাম, মেট্রোটা ভেঙে যাবে মনে হচ্ছে, যদি ঠিকঠাক পৌঁছে যায় তো ভালো। তিনটে বগির মেট্রো দেখলাম। হ্যাঁ ভাই, 3টে বগির মেট্রো, কেন যে বানায় প্রশ্ন করে। যাই হোক, তো আমরা এখনও অনেকটা দূরে আছি, পৌঁছাই ওখানে কীরকম কী ক্রাউড হবে জানি না, বাট আমার মনে হয় একটু হলেও কমবে, কারণ কি এখন অনেকে ক্রাউড ভালো। চলো ওখানে গিয়ে তারপর আবার ক্যামেরা খুলে বলছি কী অবস্থা। সো উই আর ফাইনালি এন্টার্ড গেট 2। এবার আমরা যাচ্ছি, অন্য দুটো টিকিট বেঁচে দিয়েছি। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি এন্ট্রান্সের দিকে। প্রচুর ভিড়। নভেম্বর মাসে অনেক কষ্টে আমরা টিকিট পেয়েছিলাম। প্রথমে আমরা চেষ্টা করেছিলাম মুম্বাইয়ের টিকিট কাটার সেপ্টেম্বর মাসে, কিন্তু পাইনি, খুব দুঃখ হয়েছিল। কিন্তু তারপর বুঝলাম না, ঠিকই হয়েছে, কারণ কি হলে আমরা যেতে পারতাম না। যাই হোক, দ্যাটস অল টুগেদার আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমরা 1 লাখ লোককে ঠেলে ঠুলে ফাইনালি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঢুকলাম। এই স্টেডিয়ামটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর দেখতে। আমি প্রথমবার গেলাম এবং আমার খুব ভালো লাগলো এই স্টেডিয়ামটা। আমি এখানে ইডেন গার্ডেন্সেও গেছি, কিন্তু আমার এই স্টেডিয়ামটা খুব ভালো লাগলো। যাই হোক, আমরা স্টেডিয়ামে ঢুকে নিজেদের মুন গগলস আর রিস্টব্যান্ড নিলাম, তারপর নিজেদের স্ট্যান্ডে গেলাম এবং সিট খুঁজে বসলাম, এবং তারপর দেখলাম পারফরমেন্স আস্তে আস্তে শুরু হলো। সবার আগে শোন এসেছিল এবং তারপর এলিয়ানা। You gotta scream your lungs out and sing your hearts out. This is the last show. Are you gonna be louder than ever? মুম্বাইয়ের কনসার্টে জাস্টিন রয়্যালকে খুব ট্রোল করা। অনেক ইনস্টাগ্রাম রিলস দেখেছিলাম যেখানে বলা হচ্ছে মুম্বাইয়ে জাস্টিন রয়্যাল অটো টিউন ছাড়া যখন গিয়েছে খুব বাজে গিয়েছে। কিন্তু আমার আর শঙ্করনের এক্সপিরিয়েন্স কিন্তু খুব আলাদা। আমাদের দুজনেরই ওর গান ভালো লেগেছিলো, এবং ওর সাথে যে ব্যান্ডটা এসেছিলো তাদেরও গান খুব ভালো লেগেছিলো, এবং উই ওয়ার এনজয়িং আওয়ারসেলভস। পুরো স্টেডিয়ামই এনজয় করছিল। এবং ফাইনালি যে মোমেন্টটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম, কোল্ডপ্লে এন্টার করছিল স্টেডিয়াম, এবং স্টেজের নিচ থেকে যখন কোল্ডপ্লে উপরে আসছিল তখন যেন মনে হচ্ছিল কত দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, কত দিন পুরনো। আমার সত্যি কথা বলতে ওদের সব গানই খুব ভালো লাগে, এবং আমার যে গানটা ওদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো দ্য সায়েন্টিস্ট। এবং তাছাড়াও আরও গান আছে যেরকম স্কাই ফুল অফ স্টার্স, এই গানটা তো খুব ভালো লাগে। আমি জানি না তোমরা কতজন পেস খেলেছো, কিন্তু যারা যারা পেস খেলতো তাদের জন্য সামথিং জাস্ট লাইক দিস এই গানটা তো যেন কানে সবসময় বাজতো। আমারও তাই, আমি খুব গেম খেলতাম এবং তখন থেকে আমার এই গানটা খুব ভালো লাগে। এবং তারপর ওরা যত গান গায় আমার সব কটা গানই খুব ভালো লেগেছে। হয়তো কয়েকটা গান আমি নতুন শুনেছিলাম সেদিন, কিন্তু তার সত্ত্বেও আমি প্রত্যেকটা গান খুব এনজয় করি। শুধু আমি না, শঙ্করনও খুব এনজয় করে। এবং ওরা যে শুধু গান গেয়েছে এটা না, ওরা যে ফ্যান ইন্টারাকশন করেছে সেটাও খুব সুন্দর লেগেছে। ওরা যে এত বড় একটা ব্যান্ড সেটা কেন, সেটা ওরা সেদিন দেখিয়ে দিয়েছে। ওরা স্টেজটাকে পুরো অকুপাই করে নিজেদের পুরো পারফরমেন্সটা করেছে। এটা কিন্তু সবাই পারে না, এবং এই জিনিসটার জন্যই ওদের এত নাম এবং ওরা এত ফেমাস, এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই ওদেরকে পছন্দ করে। এবং আমাদের এই যে স্বপ্নটা ছিল যে আমরা এই একটা জিনিস লাইভ দেখব, সেটা আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেইটার জন্য আমরা খুব খুশি এবং খুব কৃতজ্ঞ। কারণ কি, এরকম অনেকে ছিল যারা লাইন লাগিয়েছিল বুক মাই শো, যারা টিকিট কাটতে চেয়েছিল কিন্তু পারেনি। আমরাও প্রথমবার অসফল হই। আমরা যখন মুম্বাইয়ের টিকিট কাটতে বসেছিলাম সেপ্টেম্বর মাসে, আমরা পাইনি, খুব দুঃখ হয়েছিল। দেখছিলাম অন্যরা কেটে অনেক বেশি বেশি দামে বিক্রি করছে, ভেবেছিলাম একবার কিনেই নি, কিন্তু কিনিনি। এবং তারপর দেখলাম কিছুদিন পরেই অ্যানাউন্স হলো যে ওরা আহমেদাবাদে আসছে। তো তখন ঠিক করলাম যে আহমেদাবাদেরটা তো কাটতেই হবে কিছু করে হোক। আহমেদাবাদের জন্য আমরা তখন লাইন দিয়ে বসেছিলাম,
আমি আমার 2টো ফোন দিয়ে, সংকলন 2টো ফোন দিয়ে, আর ওর ল্যাপটপ দিয়ে, এবং আমার কয়েকটা বন্ধুও বসেছিল। অবশেষে আমরা টিকিট পাই এবং টিকিট পেয়ে আমরা কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক করে নিই যে আমরা কোথায় যাব, মানে কোথা থেকে যাব, কি করে যাব, কোন ট্রেন, কোন ফ্লাইট, কোথায় থাকবো সব। এবং তারপর আস্তে আস্তে অনেক কিছুই চেঞ্জ হয়, কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস চেঞ্জ হয়নি, সেটা হলো আমাদের এনথুজিয়াজম। ব্লগের শুরুতেই যেরকমটা বললাম, আমরা যেদিন আহমেদাবাদে পৌঁছাই সেদিন আমাদের দুজনেরই শরীরের খুব অবস্থা খারাপ, সর্দি, কাশি, গাও ম্যাচ করছিল, কিন্তু তাও মনে একটা বিশাল জোর ছিল যে না, যেটার জন্য এসছি সেটা যদি ভালো হয় তাহলে যেন সব কিছু ভালো হবে। আমরা শনিবার পৌঁছাই এবং রোববার আমাদের কনসার্ট ছিল। বিশ্বাস করুন, যখন রোববার আমরা অটো থেকে নামলাম, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের থেকে অনেকটা দূরেই নামতে হয়েছিল, কারণ কি অবভিয়াসলি পুলিশ আমাদেরকে অত দূর ঢুকতে দিচ্ছিল না অটো নিয়ে। অটো থেকে নেমে যখন আমরা হাঁটা শুরু করি তখন দেখি এখনও 1.5-2 কিলোমিটার হাঁটতে হবে, শুধু গেট নাম্বার 2 যেখানে এন্ট্রি পয়েন্ট সেখানে অবধি পৌঁছানোর জন্য। এবং আমাদের সামনে কাতারে কাতারে লোক, সবাইকে ঠেলে ঠুলে কিছু রকমভাবে যখন ঢুকলাম এবং স্ট্যান্ডে গিয়ে বসলাম, তখন যেন মনে হলো যে এত শরীর খারাপ নিয়ে যে এসছি এবং এত কষ্ট করে যে এসছি সব কিছু সার্থক। কারণ কি আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা পৌঁছে গেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যে স্বপ্নটা দেখেছিলাম যে আমরা কোল্ডপ্লেকে লাইভ শুনবো এবং দেখবো ওদের পারফরমেন্স, সেটা সত্যি হতে চলেছে। এবং এই কনসার্টটা আমার সারা জীবন মনে থাকবে, বেস্ট কনসার্ট টিল ডেট। এবং প্রথম কনসার্ট সবসময় ভালো হয়, যদিও এটা আমার প্রথম কনসার্ট না, কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনসার্ট, মানে ইন্টারন্যাশনাল ব্যান্ডের কনসার্ট হিসাবে এটা প্রথম। এবং এই কনসার্টটা যেন আমার এখনও মাথায় লেগে আছে, আমার এখনও মনে আছে প্রত্যেকটা গান, প্রত্যেকটা ইভেন্ট সেদিন যা যা হয়েছে। এবং এটা আমি খুব এনজয় করেছি। শুধু আমি না, ওখানে যারা যারা ছিল 1.5-2 লাখ লোক পুরো স্টেডিয়ামে ভর্তি, তারা সবাই এনজয় করেছে। আমার এটা বেস্ট কনসার্ট ছিল এবং আমি খুব এনজয় করেছি। এবং আমি আশা করছি যে আমি যে এই ব্লগটা করছি বা আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি তার সাহায্যে যারা সেদিন ওখানে ছিল না তারা সম্ভবত হটস্টারে অলরেডি দেখে নিয়েছো, কিন্তু তাও এই যে লাইভ এক্সপিরিয়েন্সটা আমি কিছুটা হলেও তোমাদেরকে দিতে পারছি এবং তোমরা এটা পছন্দ করবে। এবং তোমরা যদি এই অবধি দেখো তাহলে বুঝতেই পারছো যে কি সুন্দর লাগছিল স্টেডিয়ামের ভেতর থেকে সেদিন পুরো জিনিসটা। This is big serious now. Hey, are you okay? Can you put her there so she's safe, please? Come on, you sit here because you're getting squashed. Quick. Frosty, just okay. There you go. Cause you're a sky full of stars. I'm gonna give you my heart. Oh, stop it. Cause you're a sky full of stars. And cause you light up my heart. I don't care if you wanna tear me apart. Go. I don't care if you do. Cause in the sky, in a full of stars, I think I saw you. Now listen. Nobody needs phone. No cameras, no phones. Your phone in your pocket, your hands in the sky. Your phone in your pocket, your hands in the sky. It's a full on cricket, your hands in the sky. That's the way we're gonna make the whole world fly. Enjoy watching you destroy England with wicket after wicket after wicket. তো অবস্থা দেখে বুঝতেই পারছো, ইমেন্সলি টায়ার্ড বাট ফুল অফ এনার্জি এন্ড ফুল অফ লাইফ। মানে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে গলায় কিছু নেই। আর ইট ইজ ভেরি হার্ড টু ইভেন এক্সপ্লেন, মানে ওটা কেউ না থাকলে বোঝানো মুশকিল যে কী দেখেছি আর কী ফিল করেছি। এক্স্যাক্টলি, মানে সব কিছু বাদ দিলাম, সব কিছু কিপিং অ্যাসাইড, আমাদের যা যা ঝামেলা হয়েছে, আমরা আহমেদাবাদে আসা মানে
আহমেদাবাদ তো ওয়াজ আওয়ার সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন ওয়াজ মুম্বাই। মুম্বাইতে আমাদের হয়নি, ভালো হয়েছে। হ্যাঁ সেটা তোমরা জানো না, বাট যাই হোক মুম্বাই হলে আমরা যেতেও পারতাম না। যাই হোক সেটা বাদ দিলাম এখন। কিন্তু আহমেদাবাদে যে আসতে পেরেছি এবং যেভাবে সার্কামস্ট্যান্সেস ছিল, প্রথম থেকে এসে থেকে একটা ভাইব পাচ্ছিলাম, ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, তাই না? দেখেছো তো হয়তো ভ্লগও সেরকমভাবে কিছু করিনি, জাস্ট এইটুকুই কোল্ড প্লে নিয়ে। এবং আমরা কোথাও যাইও নি আহমেদাবাদ, মানে ঘোরারও সময় হ্যাঁ পাইনি। সময় ম্যাকডোনাল্ডস গেছি দুবার, হ্যাঁ ম্যাকডোনাল্ডস আর বার্গার কিং, কারণ দুটোই দোকানই পাশাপাশি ছিল। হ্যাঁ পরিমল গার্ডেন পাশে। যাই হোক আহমেদাবাদ খুব একটা খারাপ না, ঠিক আছে, বাট উই ডিডন্ট লাইক ইট দ্যাট মাচ, সো উই ডিডন্ট এক্সপ্লোর। বাট কি মানে সেইং দ্যাট, আজকের যেটা আমরা এক্সপিরিয়েন্স করে এসেছি এবং অতক্ষণ ওই রোদে বসে থাকা, লাইন দেওয়া, লাখ লাখ লোক, মানে আর আমরা এখন ফিরলামও যে মানে যে রাস্তায় আমরা গেছি হয়তো 10 টাকা দিয়ে, আমাদের ফিরতে লেগেছে সেখানে 100 টাকা, মানে এরকম ডিফারেন্স। আর সব কিছু এত ঝামেলাঝাটি করেও যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটার জন্য মনে হচ্ছে না সবই ঠিক আছে, মানে আলাদাই। মানে আমরা ওই টিভিতে তোমরা সবাই দেখেছো হয়তো কোল্ডপ্লে কনসার্টের ওই জিনিসটা, ওই যখন আর স্কাই ফুল অফ স্টার্সের ওটা হয়, বাট নট অনলি দ্যাট, প্রত্যেকটা গানে এবং যে অ্যাম্বিয়েন্সটা ওইটা মানে টপ নচ, মানে এত কনসার্ট দেখেছি, এত মানে কয়েকটা কনসার্ট দেখেছি, সেটার সাথে কোনো তুলনাই হবে, কোনো তুলনা। মেইন থিং ইজ দ্য ক্রাউড ইনভলভমেন্ট, ডাজন্ট ম্যাটার ওয়্যার এভার ইউ আর ইন দ্য হোল ড্যাম স্টেডিয়াম, আপনি পেছনে থাকতে সামনে যেখানে, ডাজন্ট ম্যাটার অ্যাট অল। একদম, হয়তো সবাই একদম প্রত্যেকটা ওয়ার্ড জানে না, প্রত্যেকটা গান জানে না, কারণ কি আমরাও প্রত্যেকটা গান জানি না, বাট দ্যাট ডাজন্ট মিন কি উই আর নট ইউ নো not also that ki we are not a fan of the band, the artist, we are a fan, and প্রত্যেকটা গান যেগুলো আমাদের ভালো লাগে, যেরকম ইয়েলো, স্কাই ফুল অফ স্টার্স, হিম ফর দ্য উইকেন্ড, প্যারাডাইস, সামথিং লাইক দিস, সামথিং জাস্ট লাইক দিস, আরও কত গান গেছে এখন আমার মনেও পড়ছে না, কারণ কি এখনো বুঝতে পারছি না, মানে হ্যাঁ ভিওয়ালা ভিডিও, মানে এখনো জিনিসটা সিঙ্ক হচ্ছে না যে আমরা অলরেডি করে চলে এসেছি। যাই হোক এটাকে বেশি স্ট্রেচ করবো না, ব্লগটা এখানে এন্ড করছি। দারুণ এক্সপিরিয়েন্স, এবং তোমাদের যদি আবার এরকম অবশ্য আমার মনে হয় না, বিকজ কোল্ডপ্লে ইজ টাইম আফটার ওয়ান অ্যালবাম যেটা ওরা অলরেডি বার করেছে। অ্যান্ড সরি, নট অনলি কোল্ডপ্লে, ওদের সাথে যারা এই লাস্ট অ্যালবামে যারা গেছে, যেরকম আলিনিয়া, কি যেন নাম ছিল, হ্যাঁ আলিনিয়া, শোন, সবাই খুব ভালো করেছে পারফরমেন্স, অ্যান্ড ইট ওয়াজ worth every single penny we had spent during Ahmedabad tour, দিল্লি যাই করে থাকি, worth everything, একবারের জন্য মনে হলো না যে এটা একটু এক্সট্রা হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমরা যদি এতটা দেখেছো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্যাট বেল আইকন অ্যান্ড কমেন্ট, শেয়ার, এভরিথিং, যা যা পারো করো। আমি আর জানি না, আমি আর কিছু বলতে পারছি না, এখনও জিনিসটা সিঙ্ক হয়নি। কালকে চলে যাব, কালকে আমি কলকাতা, ও দিল্লি, অ্যান্ড দেন ব্যাক টু বেসিক্স, ব্যাক টু ইউজুয়াল লাইফ। যাই হোক, এই কটা দিন, এই একটা প্রায় হপ্তাহ ভালো কেটেছে, অ্যান্ড থ্যাংক ইউ। আর এরকম যদি আরও ব্লগ দেখতে চাও, স্টে টিউন, আসতে থাকবে, দেবো, এবার আমি দেবো।